তো বন্ধুরা যারা ফটোলিভ অ্যাপ্লিকেশন ব্যবহার করেন আজকের ভিডিওটি তাদের জন্য, কেননা ফটোলিভ অ্যাপ্লিকেশন থেকে কিন্তু মাস্ট জবরদস্ত কিন্তু ফটো এডিটিং করা যায়, সেগুলো কিন্তু কোনো ফিল্টার ইউজ না করে, উইদাউট ফিল্টার ইউজ না করে কিন্তু আপনারা যে কোনো টাইপের ফটোসকে কিন্তু আপনারা এই টাইপের এডিটিং করতে পারবেন। তো কিভাবে করবেন ভিডিওটা ফুল স্কিপ না করে প্রথম থেকে লাস্ট অব্দি ওয়াচ করবেন, তবে কিন্তু আপনি নিজেও ফটোলিভ অ্যাপ্লিকেশন থেকে এই টাইপের এডিটিং আপনারা করতে পারবেন। তো বন্ধুরা চলুন দেখিয়ে দিই আপনাদেরকে আপনারা কিভাবে ফটোলিভ অ্যাপ্লিকেশন থেকে এই টাইপের এডিটিং কিন্তু আপনারা কমপ্লিট করবেন কয়েক সেকেন্ডের মধ্যে। দেখুন আমরা যখন কোনো অ্যাপ্লিকেশন ইউজ করি ফটো এডিটিং করার জন্য, সেই ক্ষেত্রে কিন্তু আমাদেরকে অনেক টাইম আপনাদের ওয়েস্ট হয় বা আপনাদের অনেক মূল্যবান টাইম কিন্তু চলে যায় সেই ক্ষেত্রে ফটো এডিটিং করার জন্য। তো আজকে যে এডিটিংয়ের বিষয় আপনাদের দেখাবো সেটি হচ্ছে ফটোলিভ অ্যাপ্লিকেশন, যেটি সাধারণত অনেকেই আমরা ইউজ করে থাকি। এই অ্যাপ্লিকেশন থেকে আপনারা আসানিভাবে যে কোনো টাইপের ফটোসকে কিন্তু এডিটিং করতে পারেন মাত্র কয়েক মিনিটের মধ্যে। ঠিক আছে, তো চলুন কীভাবে এডিটিংটা করবেন সেটা আপনাদেরকে শিখিয়ে দিই। তো বন্ধুরা চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিই কীভাবে আপনারা এই টাইপের এডিটিংগুলো কমপ্লিট করবেন। তো সর্বপ্রথম ফার্স্ট আমি এখান থেকে ফটোলিভ অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিচ্ছি। দেন ফটোলিভ অ্যাপ্লিকেশনটা ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস পপআপ আপনার সামনে কিন্তু শো হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আপনারা কী করবেন, এডিট ফটোতে ক্লিক করে দেবেন। দেন এডিট ফটোতে ক্লিক করে দেওয়ার পরে ওই ফটোসটা আমি সিলেক্ট করবো যেটি ফটোসটি আমি থাম্বনেল বানিয়েছি। তো দেখতে পাচ্ছেন এই ফটোসটা কিন্তু আমি এখান থেকে এডিটিং করবো। দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা অরিজিনাল একটা ফটো। এই ফটোসটা আমি লুক কিন্তু পরিবর্তন করে এই টাইপের এডিটিং কিন্তু আমি কমপ্লিট করেছি, যেগুলো আপনারা ইজিভাবে করতে পারেন। তো এখানে সর্বপ্রথম আমি ফটোসটাকে সিলেক্ট করে নিচ্ছি। দেন সিলেক্ট করার পরে এখান থেকে আপনার এবার যে কাজগুলো আপনার করতে হবে, তো সেগুলো এখান থেকে কিন্তু যে সব কিছু প্রসেস কিন্তু আপনি টুলসগুলোর নিচে পেয়ে যাবেন। তো সর্বপ্রথম আমি এখান থেকে অ্যাডজাস্টে ক্লিক করে দিলাম। দেন অ্যাডজাস্টে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন অল অবজেক্ট স্কাই রয়েছে এবং সমস্ত কিছু টুলস এখানে কিন্তু রয়েছে। তো এখান থেকে ব্রাইটনেস চাইলে আপনি এখান থেকে হালকাভাবে এগুলো প্লাস মাইনাস করে নিতে পারেন। তো এক্সপ্লোজার রয়েছে এখান থেকে আমি এক্সপ্লোজারটাকে আমি একটু হালকা মাইনাস করে দিলাম। তো মাইনাস করার পর এখানে কন্টেস্টটাকে আমি একটু হালকা ডিক্রিজ করে দিলাম। ঠিক আছে, তো শার্প রয়েছে, শার্পে আমি হালকা বাড়িয়ে দিলাম, হালকা কোনো রকম জাস্ট 8, 9, 10। ঠিক আছে, বাড়িয়ে দেওয়ার পরে এখান থেকে এবার স্যাচুরেশন আপনাকে ক্লিক করতে হবে। হালকা পরিমাণে স্যাচুরেশনটা আপনি এখানে ক্লিক করে দিলেন। দেন ক্লিক করার পর এখান থেকে শ্যাডো বাগড়া রয়েছে, শ্যাডোটা আপনি যে চাইলে মাইনাস রাখতে পারেন, নাহলে কিন্তু আপনি মানে প্লাসও রাখতে পারেন। ঠিক আছে, আপনি আপনার মতো অ্যাডজাস্ট করে নেবেন। দেন এবার আপনারা কী করবেন, এখান থেকে আপনি এই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দেন। দেন ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পর আপনার কী কাজ হবে জানেন, এই ব্যাকগ্রাউন্ডে আপনি যেটা খুশি সেটা এখান থেকে কালারকে গ্রেডিং করতে পারেন। আপনার অবজেক্ট মানে আপনার যে ফটোসটা সেটা কিন্তু কোনোরকম কোনো দিক্কত আসবে না। তো এখান থেকে আমি আপনাদের দেখিয়ে দিই, তাহলে কিন্তু আপনারা ইজিভাবে বুঝতে পারবেন। তো আমি এখান থেকে হালকা পরিমাণে যদি ব্রাইটনেসটাকে মাইনাস বা প্লাস করে দিই, তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন আমার অবজেক্টটা কোনো রকম প্রবলেম আসলো না। তো এখানে এক্সপ্লোজার রয়েছে, আমি এটাকে হালকা ডিক্রিজ করে দেবো, মাইনাস করে দিলাম। তো এখানে কন্টেস্ট বাগড়া রয়েছে, কন্টেস্টটাকেও আপনি চাইলে বাড়াতে পারেন বা কমাতেও পারেন। ঠিক আছে, আপনি আপনার মতো এটাকে অ্যাডজাস্ট করে নেবেন। তো দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আমি প্লাস মাইনাস করে নিলাম, এখান থেকে স্যাচুরেশনটাকে পুরো হাই করে দেবো। ঠিক আছে, আপনি চাইলে হাই করে দিতে পারেন, নাহলে কিন্তু আপনি লো করে রাখতে পারেন। ঠিক আছে, তো শ্যাডোটা আপনি এখান থেকে আপনার ইচ্ছে মতো আপনি এখান থেকে করে নিতে পারেন। তো করে নেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমার ফটোসটা আগের থেকে অনেকটা লুক পরিবর্তন হয়ে গেছে। এবার আমি কী করবো, এখান থেকে আমার স্কাই ক্লিক করে দিলাম। স্কাই ক্লিক করার পর এখান থেকে আমি স্কাইটাকে ব্রাইটনেসটাকে আপনি যেমন খুশি তেমন রাখতে পারেন। ঠিক আছে, স্কাই মানে কালারটা আপনি যেমন খুশি তেমনই রাখতে পারেন। এখান থেকে যেটা আপনি ক্লিক করবেন সেটা মানে আপনার অবজেক্ট ছাড়া সেটা কিন্তু আপনি এখান থেকে এডিটিং করতে পারেন। আপনি চাইলে ব্লু রাখতে পারেন। ঠিক আছে, ব্লু রাখলে আপনি ব্লু রাখতে পারেন, যেটা খুশি আপনি সেটা রাখবেন। তো এখান থেকে এবার আপনি হইতে ক্লিক করে দিলেন। ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনি আপনার ইয়েটাকে মানে বাড়িয়ে দিলেন। ঠিক আছে, আপনি স্কাইটাকে বাড়ানোর পরে এখান থেকে আপনি স্যাচুরেশনটাকেও চাইলে বাড়াতে পারেন। তো এখানে আমি দেখতে পাচ্ছেন আমার ফটোসটা কিন্তু এখান থেকে অনেকটাই লুক পরিবর্তন হয়ে গেল। তো আফটার এবং বিফোর দেখেন, তাহলে কিন্তু এখান থেকে চেঞ্জ পরিবর্তন আমার এখান থেকে হয়ে গেল। তো এবার আমি এটাকে ডান করে দিলাম। ঠিক আছে, ডান করার পরে এখান থেকে আমি কী করবো, এবার এটাকে এখান থেকে জাস্ট ইনহ্যান্সে ক্লিক করে দিলাম। ঠিক আছে, তো ইনহ্যান্সে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমার ফটোসটা কিন্তু এখানে ইনহ্যান্স হচ্ছে ফটোলিভ অ্যাপ্লিকেশন থেকে। আমি এখান থেকে এটাকে ইনহ্যান্স করার জন্য আমি এটাকে ক্লিক করে দিলাম। তো ইনহ্যান্স এখান থেকে কমপ্লিটলি হয়ে যাক, তারপর আমি আপনাকে বাকি প্রসেসটা দেখিয়ে দিই। তো দেখতে পাচ্ছেন আমার ফটোসটা কিন্তু এখান থেকে ইনহ্যান্স কমপ্লিটলি হয়ে গেল। ইনহ্যান্স কমপ্লিট হয়ে যাওয়ার পরে এটাকে আমি এবার এখানে সেভ করে দিলাম। সেভ করার পর আমি এখানে ফেসে ক্লিক করে দিলাম। এবার আপনি চাইলে আপনার ফেসটা আপনার ফটোসে যেই ফেসটা আপনি সেই ফেসটাকে আপনি অরিজিনাল ফেসটাকে এখানে অ্যাড করতে পারেন। ঠিক আছে, আমি এখানে ফেস অ্যাড করে দিলাম। ঠিক আছে, তো দেখতে পেলেন আমার ফটোসটা কিন্তু এখানে অনেকটাই লুক পরিবর্তন হয়ে গেল আগের থেকে। আগের ফটোসটা দেখেন, তাহলেই কিন্তু আপনি ডিফারেন্টটা বুঝতে পারবেন যে কতটা আপনার এখানে পরিবর্তন হয়ে গেছে আপনার ফটোসটা। ঠিক আছে, এবার আপনি এটাকে সেভ করে দেন। দেন সেভ করার পরে এটাকে পুরোপুরিভাবে আপনার গ্যালারিতে সেভ করে নেন। তো সেভ করে নেওয়ার পরে এখান থেকে এবার আপনি কী করবেন, এই ফটোসটাকে আপনি হালকা পরিমাণে এখান থেকে আপনি রিমিনি ইউজ করে আপনার ফটোসটাকে আপনি এখান থেকে মানে রিমিনিতে
আপলোড দিয়ে দেয়, ঠিক আছে। রিমিনিতে আপলোড দিয়ে দিলাম। এই রিমিনিতে আপলোড দেওয়ার পরে এখান থেকে আমি ক্লিক করে দিলাম। আমার ফটোসটা আমি এখানে দেখতে পাচ্ছেন আমি রিমিনিতে অ্যাড করলাম। রিমিনিতে অ্যাড করে নেওয়ার পর আমার ফটোসটা এখান থেকে ডিরেক্টলি আমি রিমিনিতে অ্যাড করার পরে আমার এখানে লাস্ট যে ফাইনাল রেজাল্ট এবং ফাইনাল যে এনহ্যান্স সেটা আমি এখান থেকে কমপ্লিটলি করে নিচ্ছি। যেহেতু এরপরে কোনো আমার এডিটিং আমার এরপরে কিছু প্রয়োজন নেই, আমার ফটোসটা ডিরেক্টলি এখানে পুরোপুরি তৈরি হয়ে গেছে, পুরোপুরি এখানে পুরোপুরি 100% রেডি হয়ে গেছে। তো যারা বলেন যে ফটোলিপ অ্যাপ্লিকেশনটা ওয়ার্ক করছে না বা কেন ওয়ার্ক করছে না সেটা আপনারা কীভাবে ব্যবহার করেন সেটা আমি জানি না। তো দেখতে পাচ্ছেন আমার ফটোসটা এরকম লুক দিয়েছে, বাট আমি কী করবো এখানে কালারে ক্লিক করে দেবো। তো কালারে ক্লিক করার পরে এখান থেকে আমি আমার যে অরিজিনাল যে কালারটা সেটা আমি কিন্তু এটাতে নিয়ে আসবো, ঠিক আছে। যেহেতু আমি রিমিনি যারা ইউজ করে তারা কিন্তু এটা আসানিভাবে জানেন, রিমিনিতে ইউজ করলে ফার্স্ট যখন আপনি মানে ইনহ্যান্স করবেন সেই ক্ষেত্রে আপনার কালারটা ডিক্রিজ হয়ে যায় বা কালারটা আপনার চেঞ্জ করে দেয়। তো সেই ক্ষেত্রে আপনি কী করবেন, যখন আপনার কালারটা ডিফারেন্ট করে দেবেন সেক্ষেত্রে আপনি কালারে ক্লিক করে দেবেন, কালার যে ফিল্টার্স থাকে সেই ফিল্টার্স আপনি ক্লিক করে দেবেন। দেন ক্লিক করার পরে এখান থেকে আমি আপনাকে দেখিয়ে দিই, ঠিক আছে। এবার আপনি ডিজেবলে ক্লিক করে দেন। ডিজেবলে ক্লিক করলে কী হবে, আপনার যে অরিজিনাল কালারটা সেটা কিন্তু এখানে পুরোপুরিভাবে সিলেক্ট হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আপনার সামনে লাইভ প্রুফ কিন্তু আমি আপনাদের সামনে দেখিয়ে দিলাম, ঠিক আছে। তো এখানে কিন্তু আমার যে অরিজিনাল যে ফটোসের কালারটা ছিল সেই কালারটাই কিন্তু আমার এখান থেকে কিন্তু আমার অ্যাড হয়ে গেছে আমার এই ফটোসটাতে, ঠিক আছে। তো এবার আপনি কি করবেন, এখান থেকে আপনার রিমিনি ফাইনাল হয়ে গেল, রিমিনি ইনহ্যান্সটা কমপ্লিটলি ফাইনাল হয়ে গেল। এবার আপনি কী করবেন, আপনার ফটোসটি এবার আপনি এখান থেকে সেভ করে দেন। দেন সেভ করার পরে মজা দেখেন, এই ফটোসটা আপনি দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমি 2টা ফটো শো করে দিয়েছি। তো এই ফটোসগুলো আপনি দেখলেই বুঝতে পারবেন যে কোনটা কতটা সুন্দর, এখান থেকে ফটোলিপ অ্যাপ্লিকেশন থেকে কতটা সুন্দরভাবে এডিটিং হয়েছে এই ফটোসটি। তো এই ছিল আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং একটু শেয়ার দেবেন। তো ভিডিওটি আজকে এতটুকুই ছিল, ভিডিওটি এখানে এন্ড করছি। আমরা দেখাবেন নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ ভালো থাকবেন, খোদা হাফিজ।